কতটা নিরুপায় হলে মানুষ তার গৃহ ত্যাগ করে? বিবেকবান মানুষের কাছে একটা প্রশ্ন। মানুষ কতটা অসহায় হয়ে পড়লে নিজের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের পিতৃভিটা এমন করে ত্যাগ করতে বাধ্য হয়? এ করুণ দৃশ্য বিগত দেশভাগ পরবর্তী সময়ের ধারাবাহিক চিত্র হয়ে উঠেছে। সুদীর্ঘ সময় ধরে এই বাস্তুচ্যুত হওয়ার ইতিহাস যেন পদ্মার স্রোতধারার মতো চলেছে প্রতিনিয়ত। এই ভূমির সন্তানেরা খুব শখে তার মায়া জড়ানো স্বপ্নে বোনা ঘরটা ছেড়ে যায় না। এমন দৃশ্যের কোনো বর্ণনা যথেষ্ট হয় না। প্রশাসন ইতপূর্বেও নির্বিকার ভূমিকায় অবতীর্ণ। বারংবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা যথাযথ নিরাপত্তা প্রদান করা হয়নি। এমন দুঃখজনক ঘটনা সংঘটিত হলে ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু কত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব? সে স্বপ্নের ক্ষতিপূরণ কি দেওয়া সম্ভব যা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে? সে আতঙ্ক ভয় কি কখনো কাটানো সম্ভব যা তাদের চোখে স্পষ্টত প্রতীয়মান? শুধু বাস্তুচ্যুতদের উপর আরোপ করা সহজ, তারা দালাল, তাই তো দেশ ত্যাগ করে। কিন্তু কেউ কি শখের বশে নিজের স্বপ্নে গড়া জন্মভিটা ত্যাগ করে নাকি বাধ্য হয়? সুশীল সমাজের কাছে প্রশ্ন রইল। আতঙ্কে ভয়ে ঘর ছাড়া রংপুরের অসহায় সনাতনী হিন্দুরা র্যাপটি। রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের নিজের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর ওখানকার নিরীহ হিন্দুরা ভয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। আতঙ্কে পরিবারগুলো গরু, ছাগল, হাঁস, মুরগি ও অন্য মালামাল ভ্যানে করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অনেকে গরু, ছাগল ও ধান বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। কমলাকান্ত রায় বলেন, তারা সারা রাত ঘুমাননি। সকাল থেকে বাড়ির মালপত্র সরাচ্ছেন। 10 মণ ধান ছিল, সেগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। হামলার শিকার পরিবারগুলো বলছে, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তাদের মালামাল লুট হয়েছে। তারাগঞ্জ থেকে কেউ স্বজনদের দেখতে এসে একজন বলেন, ওরা না খেয়ে আছে, ভাত খাওয়ানোর কথা বললে বলে ভেতরে ভাত যাইব না। রবীন্দ্রনাথ রায় নামের একজন বলেন, তার স্ত্রীর 1 ভরি স্বর্ণ, কাপড় চোপড় ও জমির কাগজপত্র লুট হয়েছে। রবীন্দ্রনাথের স্ত্রী রোহেলা রানী বলেন, যদি আবার আগুন দেয় তবে আর কিছু থাকবে না। কাঁথা, বালিশ, তোষক সব তার ভাই নিয়ে গেছে। হরিশচন্দ্র বলেন, এখানে তার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে গরু, ছাগল পালন করা হতো, এখন গণ্ডগোলের কারণে চন্দনপাটে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। সুভাষ রায় বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই রোববার আমাদের উপর হামলা হয়েছে, তারা কিচ্ছু করতে পারেনি। ফের যদি হামলা হয়, সে কারণে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। স্থানীয় ইউপি সদস্য পরেশচন্দ্র রায় বলেন, আজ দুপুরের পর আবার মিছিল নিয়ে আসার হুমকি এসেছে। আতঙ্কে অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।